আসসালামু আলাইকুম। আমি জুনাইদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আমি গতকালের মতো আজকেও বলব যে আমি ভালো নেই। তবুও আমি শুকরিয়া আদায় করছি যেন আল্লাহ আমাকে ভালো থাকার তৌফিক দান করেন। তো আজকে আমি একটা বই পড়ে শেষ করলাম। পড়ে শেষ করিনি, শুনে শেষ করেছি। মানে বই শেষ করেছি মূল কথা। আ বইটা হচ্ছে হুমায়ূন আহমেদের। আমার আজকে গোসল করতে হঠাৎ মনে হলো যে আ এটা যেহেতু নভেম্বর মাস, আমার হুমায়ূন আহমেদের একটি বই অন্তত পড়ে শেষ করা মানে একটি বই অন্তত শেষ করা উচিত এবং একটা ভিডিও করে রাখা উচিত। যেন আমি আ রিকল করতে পারি যে একটা টাইমে আমি আ এ কাজ মানে যেন তাকে রিকল করতে পারি বা তাকে আ ট্রিবিউট জানাতে পারি। তো আমার ট্রিবিউট জানানোর ল্যাঙ্গুয়েজ এটা। উম এই বইটা ছিল হচ্ছে হুমায়ূন আহমেদের 'প্রিয়তমেষু'। অসম্ভব সুন্দর একটি বই। আ এই বইটার মূল চরিত্র কুসুম। সে রেপ আবার ভুল বললাম। আমি এ এ এটা নিয়ে দ্বিতীয়বার ভিডিও হচ্ছে। আমি বারবার কুসুম বলছি। আ বইটার মূল চরিত্রের নাম হচ্ছে আ পুষ্প। মা মনে করিয়ে দিচ্ছে। আমাকে একবার ধমক দিয়েছিলাম একটু একটা প্রসঙ্গে ভিডিওতে কথা বলছিল বলে। তো এখন মা যা বলেন খুব আস্তে বলেন। মা জোরে বললেও কিন্তু কিছু হইতো না। আজকে ধমক দিতাম না। আ তো পুষ্প যে মেয়েটা সে হচ্ছে রেপড হয়েছিল। আ এই কনসেপ্টটা হচ্ছে সে রেপড হয় এবং এই যে সে রেপড হয় তারপরে যে তার মানে রেপিস্ট যে তাকে হচ্ছে বিচারের আওতাধীন করার যে আ বিচারের আওতাধীন করা এবং মানে এই পুষ্প মেয়েটার আ সুবিচার পাওয়ার আ উম পুরো চিত্রটা এই বইটাতে তুলে ধরা হইছে। মানে তুলে ধরার চেষ্টা করা হইছে। তার সাথে অনেক সেনসিটিভ বিষয় চলে আসছে। এখন আমি আসলে রেপ প্রসঙ্গে কিছু বলব না। কারণ এই প্রসঙ্গে বলার মতন যোগ্যতা আমার হয় নাই। তবে এইখানে না আমি আমি আমার ব্যক্তিগত সীমাবদ্ধতার জন্য কয়েকটা লাইন আ আপনাদেরকে পড়ে শোনাতে পারছি না। আ কিন্তু আপনারা একটু এই উপন্যাসটা পড়বেন। বিশেষ করে আ কুসুমের যিনি লয়ার আ স সরি আবার কুসুম বলছি। পুষ্পর যিনি লয়ার, সেই লয়ারের কিছু আ মানে উনি ওনার ব্যক্তিগত আ উম মতামত প্রকাশ করেন রেপ প্রসঙ্গে। তো উনি উনি যে উনি যেটা মানে উনার অভিমতটা একটু পড়ে দেখবেন। আমার মনে হয় এই প্রসঙ্গটা নিয়ে আমাদের ভাবার আছে। অনেক কিছু ভেবে আমরা আ একটা জায়গায় পৌঁছাতে পারি। আসলে কি আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতার জায়গা যেটি, আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলতে চাই না। যেখান থেকে আ অনেক অপরাধের জায়গা তৈরি হয় বা অনেক বিক্ষিপ্ততার জায়গা তৈরি হয়। তো আমরা যদি এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলি এবং আ ভাবি তাহলে আমার মনে হয় না যে এই যে একটা ট্যাবু আছে আমাদের এই ট্যাবুটা থাকবে। এই ট্যাবুটা কেটে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই শান্তিতে থাকবেন এবং এগেইন অ্যান্ড এগেইন এই কথাটা দিয়েই ভিডিওটা শেষ করতে চাই যে জীবনে ভালো কিছু করার চেয়ে ভালো থাকাটা বেশি ইম্পোর্টেন্ট। কারণ ভালো থাকার জন্য আমরা ভালো কিছু করি। ভালো কিছু করার জন্য হ্যাঁ, ভালো কিছু করার জন্য পরে ভালো থাকি। কিন্তু মূলত আমরা কিন্তু ভালো থাকার জন্য ভালো কিছু করি। আল্লাহ হাফেজ।